অপরাধের আতঙ্কে কাঁপছে দেশ। হত্যা, অপহরণ, নারী নির্যাতন সহ ৭ ধরনের অপরাধ বেড়েছে সারা দেশে। পুলিশ সদর দপ্তরের মাসিক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। মাত্র ১ মাসে এই অপরাধের হার বেড়েছে ৫%। গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে হত্যা মামলা বেড়েছে ৩১৯ থেকে ২৯৭টিতে, ডাকাতি ও দস্যুতায় ২১০ থেকে ২৩৬টিতে, আর নারী ও শিশু নির্যাতনে ১৯২৮ থেকে ১৯৮৫টিতে। আর পুলিশের ওপর হামলার মামলা বেড়েছে ৪৩ থেকে ৬৯টিতে। সব মিলিয়ে গত অক্টোবর মাসে ৭ ধরনের অপরাধে মামলা হয়েছে ৩,৯৫১টি, যেখানে সেপ্টেম্বরে ছিল ৩,৭৫৭টি। মাত্র ১৩ মাসে এই অপরাধের ঘটনায় সারা দেশে মোট মামলা হয়েছে প্রায় ৩৯,৯৩৬টি। গড়ে প্রতিদিনই হচ্ছে ১০০টিরও বেশি মামলা, যা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাও এই আশঙ্কাকে বাস্তবে পরিণত করছে। পুরানো ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। একদিন আগেই মুন্সিগঞ্জে গুলিতে প্রাণ হারান বিএনপি নেতা আরিফ মীর। পুলিশ বলছে এসব ঘটনার পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিশোধ, এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির দৌরাত্ম্য। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তর ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। চাঁদাবাজদের ভয়ে কেউ মামলা করতে না চাইলে এখন থেকে পুলিশ নিজেরাই বাদী হয়ে মামলা করবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাধিক বৈঠকে। আইজিপি বাহারুল আলম বলেছেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত। জনগণের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। তবে অপরাধ বিজ্ঞানী ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী মনে করেন, শুধু পুলিশি অভিযান নয়, সামাজিক সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত বিচার প্রক্রিয়াই পারে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে। দেশজুড়ে চাঁদাবাজির ভয়, রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিক অস্থিরতার মধ্যেই মানুষ এখন নিরাপত্তার নতুন এক বাস্তবতায় বাস করছে। অপরাধ বাড়ছে, আতঙ্কও বাড়ছে। প্রশ্ন একটাই, নিরাপত্তার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে?